আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ফৌজদারহাট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। তো এই যে এইখানে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রশ্নটি উপস্থাপন করেছি। তো এই প্রশ্নে চিত্র 1, চিত্র 2 দুটো চিত্র দেওয়া। চিত্র 1-এ এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে। আর চিত্র 2-এ এ বি সি তিনটে ইনপুট দুইটা আউটপুট, একটি ফুল অ্যাডারের চিত্র। তিনটে ইনপুট এস আর সি ও আউটপুট, এটা ফুল অ্যাডারের চিত্র দেওয়া আছে। আর এটা হচ্ছে একটা সমীকরণ। এখন আমাদের প্রশ্নে ক খ তোমরা পারবে। এখন খ নাম্বারে বলেছে প্রমাণ করো যে নর গেট একটি সার্বজনীন লজিক গেট। তো নর গেট অবশ্যই সার্বজনীন লজিক গেট, কারণ নর গেটের মাধ্যমে আমরা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করতে পারি। নর গেট আর ন্যান্ড গেট এই দুটো সার্বজনীন, তাই না? তো আমরা এইভাবে লিখতে পারি, নর গেট সার্বজনীনতার প্রমাণ কিভাবে করব। নর গেট দ্বারা আপাতত অর, অ্যান্ড আর নট এই তিনটা গেট বাস্তবায়নের মাধ্যমে সার্বজনীনতা প্রমাণ করা যায়। এখন প্রথমে নর গেট দ্বারা নট বাস্তবায়ন করব। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, কোনো একটি নর গেটের সকল ইনপুট যদি এক হয়, সমান হয়, তার আউটপুট কিন্তু নটের কাজ করে। যেমন সেজন্য লিখলাম, কোনো একটি নর গেটের সকল ইনপুট সমান বা একই হলে, মনে করি এই এ একটা ইনপুট, এটাও এ এটাও এ, তাহলে দুটো ইনপুটই এ একই। আবার এটাও বি হতে পারে, এটা এক্স এটা এক্স হতে পারে। দুইটি ইনপুট একই হলে আমি যদি এটা দিয়ে একটা নর গেট অঙ্কন করি, তাহলে এটাও এ এটাও এ, দুইটা এ যোগ হয়েছে, যোগের উপরে নট যুক্ত হয়েছে। তার মানে দুইটা এ যোগ করে কিন্তু একটা এ হয়, দুইটা এ যোগ করে একটা এ হয়, তারপরে নট হলো। এ নট কিন্তু নট গেট। নরের মাধ্যমে আমরা নট পেলাম। কখন পাবো? যখন সকল ইনপুট সমান হবে। তাহলে এই হচ্ছে নট গেট বাস্তবায়ন। আমরা নটের একটা চিত্র এখানে অঙ্কন করে দিব। এটা নটের চিত্র, নটের প্রকৃত চিত্র কিন্তু এটি মৌলিক লজিক গেট। আচ্ছা, এটা দিয়ে আমরা অঙ্কন করলাম, এদিকে এ আর এদিকে নট। এবার নর গেট দ্বারা অর বাস্তবায়ন করব, কারণ নর গেট দ্বারা প্রথমে নট, তারপরে অর, তারপরে অ্যান্ড বাস্তবায়ন করার মাধ্যমে সার্বজনীনতা প্রমাণ করা যায়। নর গেট দ্বারা যদি অর বাস্তবায়ন করি, তাহলে এই ক্ষেত্রে এই যে লক্ষ্য করি, এ আর বি দুইটি ইনপুট, এ বি দুইটি ইনপুট, এবং এইটা দ্বারা যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি, তার উপরে এ নট। এখন একটা কথা, দুইটি নর গেট এর প্রথমটির যে আউটপুট বের হলো, এটা যদি দ্বিতীয়টির ইনপুট হয়, তাহলে সেটি ফাইনালি এর আউটপুটটা এই অরের কাজ করবে। সেজন্য আমি এখানে লিখে রেখেছি, দুইটি নর গেট এর প্রথমটির আউটপুট, মানে কি প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে। তার মানে এখানে আর একটা গেট অঙ্কন করবো, সেটার ইনপুট হবে এইটা। এখন নর মানে কি, কমপক্ষে দুইটি ইনপুট থাকা লাগবে। তো এটাকে আরও এক্সটেনশন করে আমরা এইটাকে ব্যবহার করে আরও একটি নর গেট এখানে উপস্থাপন করব। তার মানে এটাও এ প্লাস বি নট, এটাও এ প্লাস বি নট, দুইটি এ প্লাস বি নট মিলে যোগ হয়েছে। তাই আমরা লিখব এ প্লাস বি এ নট প্লাস এটা প্লাস এটা, তার উপরে আবার এই নট। এখন এটাও আমরা জানি এ আর এ যোগ করে এ, তাহলে দুইটা একই ইনপুট যোগ করে একটা হবে। তাহলে দুইটার পরিবর্তে এটাও এ প্লাস বি নট, এটাও এ প্লাস বি নট, তাহলে দুইটার পরিবর্তে একটা লিখতে পারি। তারপরে এই উপরের নটটা থেকে যাচ্ছে। তার মানে কি এ নর বি, অর্থাৎ এ প্লাস বির উপরে যদি ডাবল নট থাকে, ডাবল নট কাটা যে এ প্লাস বি হয়। এটা কিন্তু অরের প্রতীক, অরের সমীকরণ। তার মানে এটা দিয়ে আমরা লজিক সার্কিট আঁকবো। এটা এ আর বি দুইটা মিলে এই অর গেট অঙ্কন করলাম, এটা অরের প্রতীক। যেহেতু এখানে নট নাই, নট দিলে আবার উপরে এরকম নরের দাগ হতো, তাই না? এটা হচ্ছে এই নর থেকে অর বাস্তবায়ন। এবার আসি নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন। তো নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে তিনটা নর গেটের প্রয়োজন হবে। সেক্ষেত্রে প্রথম দুইটার আউটপুট 3 নাম্বারটির ইনপুট হবে। যেমন এখানে একটা আঁকবো, নিচে একটা আঁকবো, এই দুইটা আউটপুট বের হবে। সেই দুটো আউটপুট নিয়ে আরেকটা অঙ্কন করব, তাকে বলা হয় প্রথম দুইটার আউটপুট তৃতীয়টির ইনপুট হবে। ভালো করে লক্ষ্য করি, মনে করি একে আমরা এইভাবে ব্যবহার করে তো এ নট অঙ্কন করতে পারি। এটাও এ যোগ করে একটা এ, তার উপরে নট, তাহলে এটা বলতে পারি এ নট। অনুরূপভাবে বিকে ব্যবহার করে আমরা বি নট বের করতে পারি, তাহলে এটা এ নট, এটা বি নট। এবার ভালো করে লক্ষ্য করি, তিনটার মধ্যে প্রথম দুইটার আউটপুট মানে কি, এই প্রথম দুইটার আউটপুট হচ্ছে এই দুইটা, তৃতীয়টির ইনপুট হবে, মানে এখানে যেটি অঙ্কন করব সেটা ইনপুট হিসেবে ব্যবহার করব। এখানে যেটা বের হলো এটা হচ্ছে
এই এ নট প্লাস বি নট তার উপরে এ নট। এখন এ নট আর বি নট এর উপরে ডাবল নট করে প্লাসটা ইন্টু করতে পারি। ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল, সেজন্য এই প্লাসটাকে ইন্টু করে উপরে নটটা ভেঙে 2 খণ্ড করার কারণে এর উপরে ডাবল নট হলো, বি এর উপরে ডাবল নট হলো, ডাবল নটে কাটা যে বি হবে, তাই না? ডাবল নটে কাটা যে এখানে হবে এ আর এটা বি হবে। এটা দিয়ে আমরা এখন গেট আঁকবো। এটা এ বি পেলাম মানে কি অ্যান্ড গেট পেলাম, অ্যান্ড গেট পেলাম এ বি। এই হচ্ছে নর গেটের মাধ্যমে অ্যান্ড গেট বাস্তবায়ন। এবার আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গণঙে বলেছে মৌলিক লজিক গেট দ্বারা ফাংশন এফ এর লজিক্যাল সার্কিট আঁকো। এইটা যে আমাদের লজিক ফাংশন দেওয়া আছে এটাকে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করব। এখানে কিন্তু এই গুণের উপরে নট মানে কি ন্যান্ড গেট আছে, এটাকে মৌলিক মাধ্যমে উপস্থাপন করলে মাঝখানে বিশেষ করে আগে অ্যান্ড অঙ্কন করে তার উপরে নট আলাদা যুক্ত করলেও হবে, আবার এটাকে আমরা ওই ডি মর্গেনের উপপাদ্যে ভাঙলেও হবে, সমস্যা নেই। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে আমরা অঙ্কন করে নিলাম। এখন এইটাকে এ আর বি দুটি ইনপুট আর নট আছে বি, এ আর বি, বি এর সাথে আবার নট যুক্ত করব কারণ এখানে বি নট আছে। তাহলে এ অঙ্কন করলাম আর বি এর সাথে আবার এই নটটা যুক্ত করলাম। এইবার এ আর বি প্রথমে গুণ করব, এটা অ্যান্ড গেট। এ আর বি প্রথমে গুণ করলাম, তার উপরে এই নটটার জন্য আলাদা আমরা নট যুক্ত করলাম। তাহলে এইটা ছিল এ বি আর ফাইনালি এটা যেটা হলো এ প্লাস বি নট। এটা কিন্তু মৌলিকের মাধ্যমে উপস্থাপন হয়েছে, এটা অ্যান্ড আর এটা নট। আচ্ছা, এটার মান পেলাম। এবার এটা এ আর বি নট মিলে যোগ হয়েছে, এটা বি নট হচ্ছে লাস্টেরটা, দুইটা মিলে আবার যোগ হয়েছে, যোগ হয়ে তারপরে নট হবে না কারণ এই বি নট তো আমাদের এখানে দিয়েছি, এটা যোগ হয়েছে। এখন এইটার মান হচ্ছে এইটা, এটার ফলাফল হচ্ছে এইটা, দুইটা মিলে আবার কিন্তু প্লাস হয়েছে, প্লাস। আবার এই দুইটা আমরা একটু ছোট করে এখানে আবার প্লাসের জন্য আর গেট অঙ্কন করব। তো এইটা হচ্ছে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে, কিন্তু সহজ, কিন্তু এটা তাই না, অনেক সহজ, সময়ও কম লাগছে। তো ঘনঙের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব। ঘনঙে বলেছে 2 বিট অ্যাডার সার্কিট দ্বারা চিত্র 2 বাস্তবায়নের সম্ভাব্যতা বিশ্লেষণ করো। তো 2 বিট অ্যাডার বলতে হাফ অ্যাডার বোঝায়, 3 বিটের অ্যাডার বলতে ফুল অ্যাডার বোঝায়। এটা ফুল অ্যাডার। তো এখানে 2 বিট অ্যাডার দ্বারা যদি বাস্তবায়ন করতে বলে তাহলে বলতে চাচ্ছে যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। দারুণ একটি প্রশ্ন, যাই সমাধানের চেষ্টা করি। তবে আরেকটি বিষয়, এই প্রশ্নের উত্তর অনেক বেশ সময় লাগবে। আমি অনেকবার এই প্রশ্নের উত্তর করেছি, বিশেষ করে যশোর বোর্ড 2023 না কতই যেন এই প্রশ্নটার উত্তর 2টি হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখিয়েছিলাম। সেক্ষেত্রে দুইটা হাফ অ্যাডারের সাথে একটা অতিরিক্ত অর গেটের প্রয়োজন হয়, তাই না? তো তোমরা ওখান থেকে দেখে নিবে, জানারা আমি এখন করাতে গেলে বেশ সময় লাগবে। একই জিনিস যেহেতু পূর্বে একবার করিয়েছি, তো আমার 2023-এর বোর্ড প্রশ্নের যে এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে ওখান থেকে তোমরা দেখে নিবে 2023-এর যশোর বোর্ডের সমাধান থেকে পরিশেষে। অথবা আরেকটা কাজ করতে পারি, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সকল বোর্ডের সমাধানের, সেখান থেকেও দেখে নিতে পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।